নির্বাচন সুষ্ঠু হবে এটা পাগল বিশ্বাস করে না। মাঠে এখনো 60% অস্ত্র রয়েছে। আলু উপদেষ্টা বলছে যে অস্ত্র মাঠে থাকলেও সেটি ব্যবহার হবে না। প্রধানমন্ত্রী হওয়ার আগে প্রধানমন্ত্রীর চেয়ে বেশি প্রটোকল দেওয়া হচ্ছে। এই নির্বাচনে যদি সকল রাজনৈতিক দল বলে নিরাপত্তা ব্যবস্থা সুষ্ঠু আছে, যথেষ্ট আছে, আমরা দীপ্ত কণ্ঠে বলছি যেই পরিস্থিতিতে জাতীয় নেতৃবৃন্দের আইডি হ্যাক হয়ে সহিংসতা ছড়ায়, যেই পরিস্থিতিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি বাইরের দেশের সাংবাদিকের কাছে যায়, যে পরিস্থিতিতে সামরিক বাহিনীর উপর আক্রমণ হয়, যে পরিস্থিতিতে মিডিয়া একটি দলের শুধুমাত্র প্রচার করে অন্য দলের প্রচারের একটি খবর বের করে না, সেই পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হবে এটা পাগল বিশ্বাস করে না। সুতরাং 12 তারিখের নির্বাচন সুষ্ঠু হবে না বলে আমরা মনে করছি এবং সুষ্ঠু করার জন্য নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ জোরদার করার দাবি জানাচ্ছি। আপনি লক্ষ্য করেন মাঠে এখনো 60% অস্ত্র রয়েছে। যেই অস্ত্রে জুলাইয়ে চুরি হয়েছে সেই অস্ত্র উদ্ধার করা ছাড়া নির্বাচনে যাচ্ছেন, আর আলু উপদেষ্টা বলছে যে অস্ত্র মাঠে থাকলেও সেটি ব্যবহার হবে না। তাহলে সেই অস্ত্র নিয়ে কি তারা বসে বসে আঙ্গুল চুষবে? সেই অস্ত্র নিয়েই তো জামাতের প্রার্থীকে প্রকাশ্যে শেরপুরে হত্যা করা হয়েছে, আর হাইকোর্টে এসে অগ্রিম জামিন দেওয়া হয়েছে। এই হচ্ছে বিচার ব্যবস্থা। প্রধানমন্ত্রী হওয়ার আগে প্রধানমন্ত্রীর চেয়ে বেশি প্রটোকল দেওয়া হচ্ছে। তাহলে এমন একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা আগাচ্ছি, যে ভবিষ্যৎ একটি সম্প্রদায়কে সুযোগ দিচ্ছে, যে ভবিষ্যতে ভোটের পরিবর্তে সহিংসতার কথা বলছে। সুতরাং আমরা কোনোভাবেই মনে করি না এই নিরাপত্তাহীন পরিবেশে বাংলাদেশের 12 তারিখের নির্বাচন সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ হওয়া সম্ভব।